বন্ধুরা, এটাকে আনবক্স করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ম্যানুয়াল আছে। বরাবরের মতো আমি সবসময় বলি আপনারা ম্যানুয়ালটা পড়বেন। ম্যানুয়ালটা পড়লে অনেক কিছুই জানতে পারবেন। এখানে সুন্দর করে সব কিছু দেওয়া আছে। এটার জন্য বড় কোনো ইঞ্জিনিয়ার হইতে হবে না, আপনারা চাইলে এটা দেখে দেখে সব কিছু শিখতে পারবেন। সো ম্যানুয়ালটা আমি সাইডে রাখছি। এরপর আমি এটার বেজ কিনেছিলাম, সেই বেজটা যে বেজের মধ্যে আসলে এই টাইমারটি বসাতে হবে। সো এই টাইমারটার বেজ এবং বেজে কিন্তু সুন্দর মার্কিং করা আছে, দেখুন 7 8 1 2, তার মানে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 3 4 5 6 7 8, এখানে 1 2, অর্থাৎ এখান থেকে শুরু হবে এখানে এসে শেষ হবে। এই হলো বেজ। আমি এটাকে সাইডে রাখছি। এই হলো আমাদের ডিভাইসটি। এই ডিভাইসটি নিয়ে আসলে আপনাদের সামনে আজকে ওভারভিউ করব বা এটার ইমপ্রেশন দিব বা কথা বলবো। তো এই হলো বিষয়। এখানে আমরা ফ্রন্টে দেখতে এরকম, এটার মডেল হচ্ছে যে হানিয়ং নাক্স। এটা অবশ্যই চাইনিজ প্রোডাক্ট আমাদের কাছে। সো এই হানিয়ং নাক্সের এটা হচ্ছে মডেল TF62D ডুয়েল টাইমার, এখানে বলা আছে। এই হলো ফ্রন্টের যে প্যানেলটি, ফ্রন্টের প্যানেলটি দেখতে আসলে এরকম। এখানে দুটি নব পাচ্ছি এবং এখানে আমরা সুইচ পাচ্ছি। এখানে মোড সুইচিং করার জন্য সুইচ পাচ্ছি আমরা, এবং এখানে A এবং B এখানেও আছে অফ, অর্থাৎ এখানে দুটি ইন্ডিকেটর লাইট আসবে, এখানে একটি লাইট আসবে। আমরা যখন প্র্যাকটিক্যাল করব এটা নিয়ে, তখন আপনাদের সামনে এই জিনিসটা ভালো করে উপস্থাপন করব আরও, তাহলে আপনারা নিজেরাও এটাকে এক্সপেরিয়েন্স করতে পারবেন বা দেখতে পারবেন, বুঝতে পারবেন এই বিষয়টা। তো এটা গেল ফ্রন্টের সাইড, এটা হলো সাইডটা, এটা ফ্রন্ট, এটা সাইড। এখানেও কিন্তু বলা আছে, এখানে ব্র্যান্ডিংটা করা আছে হানিয়ং নাক্স TF62DA-F টাইমার। সো এই ব্র্যান্ডেরই যে শুধু এই ডুয়েল টাইমার হয় বিষয়টা কিন্তু সেরকম না, অন্যান্য ব্র্যান্ডেরও কিন্তু এই টাইমারটি আছে। তো চলুন আমরা এখন ডায়াগ্রাম নিয়ে কথা বলি। এই টাইমারটার কিভাবে কানেকশন হবে সেটা সুন্দর করে ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে। দেখুন, আমি কিন্তু বেজ নিয়ে কথা বলেছি প্রথমে। এই যে বেজে দেওয়া আছে, দেখুন এখান থেকে 8 নম্বর প্রিজম দেওয়া আছে। এই দেখুন 1 2 3 4 5 6 7 8, যদিও বেজের সাথে ওইভাবে দেওয়া নেই। আপনার বেজের ধরে যেভাবে এখানকার যে পয়েন্ট, অ্যাকচুয়ালি বেজেও সেই পয়েন্টেই সেই নাম্বারটাই কাজ করবে। ভিতরে যে অংশটি আছে বেজে, সেই অংশটি একটু কাটা অংশ আছে নবের মতো, এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। এখানে কিন্তু ঠিক এভাবে দেয়া আছে। এটা হচ্ছে যে বাইরের লেগগুলো, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8, এখানে কিন্তু 8টা লেগই রয়ে গেছে। সো এই যে কানেকশন ডায়াগ্রামটা আছে, এই কানেকশন ডায়াগ্রামটা ধরে আপনাকে এই ডিভাইসটা যদি চালাতে চান, তাহলে কিন্তু এই কানেকশনটা ধরে আপনাকে কানেকশন করতে হবে। এটার দুইটা পার্ট আছে, একটি এই পাশের পার্ট, একটি এ পার্ট, একটি বি পার্ট। এখানে কিন্তু সুন্দর করে বলে দিয়েছে, এখানে সুন্দর করে ডিটেলিং দেওয়া আছে যে এই ডিভাইসটা চালানোর জন্য কতটুকু পাওয়ার দিতে হবে এবং এই ডিভাইসটা কত অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিয়ে সেটাকে সুইচিং করে দেওয়ার ক্ষমতা রাখে, সেটা কিন্তু এখানে সুন্দর করে ডিটেলিং বলে দেওয়া আছে। আপনারা সেই লেভেলের লোডটা এর উপরে চাপাবেন। তো এখানে বলা আছে 24 থেকে 240 ভোল্ট, 50 to 60 হার্জ, ডেফিনেটলি এটা এসি ভোল্টেজ, এবং 24 ভোল্ট থেকে 240 ভোল্ট 1.5 ওয়াট, অর্থাৎ এটা ডিসি ভোল্টেজ। এটি এসি এবং ডিসি দুইটা সোর্সেই কাজ করবে, সেটাই এই বডিতে লেখা আছে। এবং এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট, যেটা আপনি এই যে কন্ট্যাক্টগুলো যেটা দিয়ে আপনি সুইচিং করবেন, 250 ভোল্ট এসি 3 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড আপনি এখানে দিতে পারবেন। এই বলা আছে হচ্ছে যে মেড ইন ইন্দোনেশিয়া এবং কোরিয়া, সরি আমি চায়না ভেবেছিলাম, চায়না বলেছিলাম আর কি। সো রং ইনফরমেশন ছিল, এখানে লেখা আছে ডিজাইন ইন কোরিয়া, মেড ইন ইন্দোনেশিয়া। ডেফিনেটলি এটা অনেক ভালো প্রোডাক্ট হবে। তো এই পাশটা ফ্রেশ। এই পাশটাতে এসে দেখছি আমাদের এখানে কিন্তু বেশি কিছু লেখা নেই, শুধুমাত্র মডেল দেয়া আছে, যে মডেলটি আমাদের এখানেও লেখা আছে। সো সে সেম মডেল, আর যা আছে এগুলো দরকার নেই, এটা নিচের সাইড, এটা ফাঁকা। তো এই ছিল হচ্ছে এই ডিভাইসটির ব্যাজিক যে অংশগুলো আছে সেটার পরিচিতি, বা এটা নিয়ে কিভাবে কি করে। অর্থাৎ আমরা যখন একটা জিনিস এই ডিভাইসটা আমরা কেন ব্যবহার করব, এই ডিভাইসটা ব্যবহার করব এই জন্য, যদি চিন্তা করেন আপনার বাসার বাউন্ডারি লাইট অথবা বাগানের একটি মোটর নির্দিষ্ট সময়ে আপনি চালাবেন, নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যাবে, এবং এই কাজটি অটোমেটিক হবে, আপনাকে করতে হবে না কাউকে বলে। সো আপনি কি করবেন সেক্ষেত্রে, যদি পাওয়ার থাকা সাপেক্ষে, যদি পাওয়ার না থাকে তাহলে কিন্তু ডিভাইসটা রিসেট হয়ে আবার নতুন করে কাউন্টিং শুরু করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ হলো না। ওই টাইপের একটি টাইমার দিয়ে আমি কিন্তু কাজ করে আমার চ্যানেলে অলরেডি দেখিয়েছি, আপনি চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন, যেখানে এরকম একটি টাইমারের মাল্টি ফাংশন, অর্থাৎ ওইটা আরও অ্যাডভান্স লেভেল, আরও প্রোগ্রামিং করা যায়। 2 দিন 3 দিন 4 দিন, 1 দিন পর পর, 2 দিন পর পর, বা সপ্তাহে প্রতিদিন,
একটা নির্দিষ্ট সময় অন হবে, নির্দিষ্ট সময় পর অফ হবে, এর মধ্যে পাওয়ার চলে যাক আর না যাক। সো সেটা নিয়ে আপনারা ভিডিও দেখে আসতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। এটি হচ্ছে আপনার যদি পাওয়ার চলে যায় তাহলে কিন্তু রিসেট হয়ে আবার শুরু থেকে কাউন্টিং শুরু করবে। এটা একটি সমস্যা, অর্থাৎ এটা এই ধরনের টাইমার সবগুলোরই এই সমস্যা। সো এটা সমস্যা না, এটা এই টাইমারটার একটা ক্যারেক্টারিস্টিক্স। সো এটা নিয়ে আসলে লিমিটেশনও বলবো না, তো কথা বেশি হয়ে যাচ্ছে। বিষয় হচ্ছে যে আমাদের এই টাইমারটা ব্যবহার করার কারণই হচ্ছে, ধরে নিচ্ছি পাওয়ার আছে বা পাওয়ার ম্যাক্সিমাম সময়ে থাকে, ওই সময়টা আমি যদি মনে করি যে আমার বাগানের মোটরটাকে আমি অন করব, অথবা গার্ডেনিং লাইট অথবা বাউন্ডারি লাইট অথবা যে কোনো কিছু একটা নির্দিষ্ট সময় অন থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে, আবার একটা সময় পর্যন্ত চলে আবার বন্ধ হয়ে যাবে। সো আমি যদি চিন্তা করি এখানে SMH এখানে মার্কিং করে দেওয়া আছে 60 আওয়ার্স রেঞ্জ পর্যন্ত ব্যবহার করা যাবে। অর্থাৎ আমি যদি এসে রেখে এটা ঘোরাই তাহলে 60 অর্থাৎ 1 মিনিট, আবার যদি মিনিটে রেখে এটা ঘোরাই তার মানে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। আবার যদি এইচে নেই, এই যে দেখুন এটা এইচে যদি নেই তাহলে কিন্তু এটা 60 ঘন্টা, অর্থাৎ কিন্তু এটা 2 দিনের বেশি সময়। সো এই টাইমারটা অনেক লং টাইম ধরে কাজ করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এটা ধরে নিচ্ছি আমি এটা 10 ঘন্টা, আমি এখানে এই যে 10-এ সেট করলাম, অর্থাৎ 10 ঘন্টার জন্য টাইমারটি অন হবে, এবং 10 ঘন্টা পরে আমি চাচ্ছি 4 আর বাকি 14 ঘন্টা সে অফ থাকবে। সে অফ, এই যে দেখুন অফ, এখানে অন টাইম, অর্থাৎ অন থাকলে এটা, অফ থাকলে এটা কাউন্টিং চলবে। সো যদি অফ থাকে তাহলে সে 14 ঘন্টা অফ থাকবে। 14 ঘন্টা অফ থাকার পরে আবার এ অন হবে, হওয়ার পরে 10 ঘন্টা অন থাকবে, তখন সে অফ থাকবে। আবার কি করবে, 10 ঘন্টা পরে এ অন হয়ে যাবে, এ অফ হয়ে যাবে। অর্থাৎ এই যে অন অফ অন অফ অন অফ এই খেলাটা, এটা কিন্তু অটোমেটিক এখানে চলবে, এবং এটার জন্য আলাদা আরেকটা টাইমার ব্যবহার করার কোনো দরকার নেই। এই জন্যই 2টা টাইমার আসলে এটার মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। এই হলো টুইন টাইমার। সো আমার মনে হয় এটা নিয়ে বেসিক যে ধারণাটা আপনাদের দেওয়ার ছিল আমি দিতে পেরেছি। এটা নিয়ে আমি একটা প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসবো, কীভাবে কানেকশন করে, এটা কিভাবে আসলে প্র্যাকটিক্যালি অন অফ হয়, সব কিছুই আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আরও একটি ভিডিও নিয়ে আসবো। সেখানে হয়তো বা এটা ডিটেলস নিয়ে এত কথা বলবো না, সরাসরি আমরা একটু কথা বলে প্র্যাকটিক্যালে চলে যাব। সো আশা করি সেই ভিডিওটি দেখবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করুন, অবশ্যই বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন। ইদানিং খেয়াল করছি অনেকেই সাপোর্ট করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ। এবং যারা অনেকে আছে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা করেন নাই, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার জন্য অনেক ইন্সপায়ার্ড হবে এবং আমি আরও বেশি বেশি কাজ করার খিদা অনুভব করব, যা আপনাদের মধ্যে শেয়ার করতে পারলে নিজেরকেও ভালো লাগবে, প্লাস আমার চ্যানেলের জন্য বেনিফিটেড। তো আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।